পিলখানা হত্যাকাণ্ডের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলে নূর তাপস এবং শেখ সেলিম জড়িত অভিযোগ নিহত মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদের। বৈষম্য বিরোধী আন্দোলনে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থী তানভীর সিদ্দিকী নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল সহ ৩৪ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের। শেখ হাসিনা ইতিহাসের সবচেয়ে বড় ঘাতক, গণহত্যার দায়ে তার বিচার করতে হবে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ, জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমবারের মতো ৫ জনকে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিল অন্তর্বর্তী সরকার। চট্টগ্রামের সহিংসতার মামলায় সাবেক এমপি আব্দুল লতিফ ৩ দিনের রিমান্ডে। ঠাকুরগাঁওয়ে সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন আটক। দুর্নীতি, অর্থ লোপাট ও গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ নেতাদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের। মুক্তিযুদ্ধ না করেও সনদ নিয়ে যারা মুক্তিযোদ্ধা সেজেছেন তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। দেশ আগামীতে পরিচালিত হবে মেধার ভিত্তিতে, কোনো ব্যক্তির ইচ্ছায় নয় বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। ঢাকা কলেজের আবাসিক ছাত্রাবাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি অস্ত্র, হকি স্টিক, লাঠিসোঁটা ও হেলমেট উদ্ধার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের ঘোষণার পর সিলেটের বিজয় মিছিলে পুলিশের গুলিতে আহত ১০ম শ্রেণীর শিক্ষার্থী রায়ানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্সে। ভারতের নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় আন্দোলনে সংহতি প্রকাশ বাংলাদেশের শিক্ষার্থীদের। দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন। চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে সরকারি দপ্তর, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মরত কর্মচারীরা। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ৯টি সিন্ধুকে এবার মিলেছে ৭,২২,১৩,০০০ টাকা এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা। ভারতের পশ্চিমবঙ্গে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ২৪ ঘণ্টা শাটডাউন। লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতায়ে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়ে ৮ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের দায়িত্ব নিলেন ইঞ্জিনিয়ার ইশরাক, ঐতিহ্য ফিরিয়ে আনার অঙ্গীকার সাদেক হোসেন খোকার পুত্রের। ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহামের বিপক্ষে ১০০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। পরাজয়ে ফ্রেঞ্চ লিগ 1 শুরু পিএসজির। সংযুক্ত আরব আমিরাতে রবিবার থেকে অনুষ্ঠেয় মিস অ্যান্ড মিসেস ইউনিভার্স মিডল ইস্ট ২০২৪-এর চূড়ান্ত পর্বে ৫০ দেশের ১০০ প্রতিযোগীর মধ্যে রয়েছেন বাংলাদেশের মেয়ে নাসরিন সুলতানা কুইন। গত বছর টানা ৩টি হিট সিনেমা উপহার দেয়ায় এখন কথা হচ্ছে বলিউড সম্রাট শাহরুখ খানের সাফল্য নিয়ে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন, ভোর ৫টায় আসলে তার রাত হয়, তখনই ঘুমাতে যান, আবার উঠে পড়েন সকাল ৯টা থেকে ১০টার মধ্যে।